হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে তোমাদের পেপার 3 থেকে কিন্তু যে কোয়েশ্চেন্সগুলো রেখেছি, পেপার 3 থেকে 3 মার্কসের কোয়েশ্চেন্সগুলো নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। ভালো করে দেখবে এই কোয়েশ্চেন্সগুলো, আশা করছি তোমাদের এক্সামে কিন্তু হেল্পফুল হবে। অতিরিক্ত কথা না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসি এবং এখানে কিন্তু আমি ইউনিট ওয়াইজ রাখার চেষ্টা করেছি। দেখো, সবার প্রথমে ন্যায় দর্শনের মূল ধারণা কি এটা ভালো করে পড়তে হবে, যেগুলোর পাশে আমি স্টার করছি সেগুলো আরও ভালো করে পড়বে। সাংখ্য দর্শনের জ্ঞানতাত্ত্বিক দিকটি আলোচনা করো, প্রত্যেকটা দর্শন এখান থেকে ইম্পর্টেন্ট আছে। যোগ দর্শনের দুটি শিক্ষাগত প্রয়োগ, এটা ভালো করে দেখবে। সাংখ্য দর্শনের মতে অধিবিদ্যা কি, ভালো করে দেখবে। ন্যায় দর্শনের আলোকে শিক্ষার উদ্দেশ্য কি, ঠিক আছে, যেগুলো স্টার করে দিলাম খুব ভালো করে দেখতে হবে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের ইউনিট 2 ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি নন বৈদিক, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কী কী করতে হবে? চারবাক দর্শনের দুটি মূল ধারণা, চারবাক দর্শনের দুটি মূল ধারণা। তারপর কি আছে? বৌদ্ধ দর্শন কিভাবে শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করে, এটা পড়তে হবে ভালো করে। বৌদ্ধ দর্শন কিভাবে শিক্ষার উদ্দেশ্যকে ব্যাখ্যা করে। হয়ে গেল, দেখে নাও, স্লাইড চেঞ্জ করলে এই লাগানো স্টারগুলো কিন্তু চলে যাবে। চলো, আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আছে জৈন দর্শন থেকে একটি জ্ঞানতাত্ত্বিক ও একটি মূল্যতাত্ত্বিক দিক লেখো, মানে এপিস্টোমোলজিক্যাল আর হচ্ছে এক্সিওলজিক্যাল পয়েন্ট। এটা কোথা থেকে করতে বলছে? জৈন দর্শন থেকে কিন্তু করতে বলেছে, এটা ভালো করে করবে। তারপরে শিক্ষাগত প্রয়োগের ক্ষেত্রে বৌদ্ধ ও চারবাক দর্শনের তুলনা করো, এটাও ভালো করে দেখে যেতে হবে, বড় প্রশ্ন বা ছোট প্রশ্ন আকারে কিন্তু আসবে। তারপর কি আছে? জৈন শিক্ষাগত চিন্তায় শৃঙ্খলার ভূমিকা কি, দেখে যাবে ভালো করে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের ইউনিট 3। ইউনিট 3 থেকে কি কি করবে? ডিফাইন আইডিয়ালিজম ইন এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে ভাববাদকে সংজ্ঞায়িত করো। 12 কি আছে? মেনশন টু ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাচারালিজম, প্রকৃতিবাদের দুটি বৈশিষ্ট্য। এখান থেকে সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আর তারপরে কি আছে? শিক্ষাদানের পদ্ধতি, হোয়াট ইজ দ্য মেথড অফ টিচিং সাজেস্টেড বাই প্র্যাগমেটিজম, কার্যবাদ অনুসারে শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। আমি কিন্তু ইউনিট 3 থেকে কিছু আর স্টার্ট করছি না, ইউনিট 3 থেকে তোমরা যে কটা দিয়েছি সবগুলোই পড়বে। এইখান থেকে হয়ে যাচ্ছে ইউনিট 4। কি কি আছে? রাইট টু ফিচার্স অফ রিয়েলিজম ইন এডুকেশন, শিক্ষায় বাস্তববাদের দুটি বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর কি আছে? মেনশন ওয়ান এইম অ্যান্ড ওয়ান মেথড অফ টিচিং অ্যাজ পার এক্সিস্টেন্সিয়ালিজম, মানে অস্তিত্ববাদ অনুযায়ী একটি শিক্ষার উদ্দেশ্য এবং একটি শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো, ঠিক আছে। এখান থেকে সবগুলোই পড়তে হবে, আমি স্টার করলাম না, দেখে নাও। তো চলো, এই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয় পেপার 3 থেকে। নেক্সট দিনে কিন্তু আমি আবার এই যে পুরো ইউনিট ওয়াইজ এখান থেকে কিন্তু আমি আরও প্রশ্নগুলো নিয়ে আসবো। তো কাইন্ডলি তোমরা আমাদের জ্ঞানজ্যোতি চ্যানেল, যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল, সেখানে নজর রেখো। আশা করছি এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো, আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।